ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ। প্রত্যেক ঋতুরই রয়েছে আলাদা আলাদা স্বাদ, আলাদা আলাদা গন্ধ। গায়ে কি শীত অনুভব হচ্ছে? অবশ্যই। এবং এই শীতের সময় আমরা সব থেকে বেশি যেটা দেখতে পাই সেটি হলো বিভিন্ন রকমের সবজি। শীতের আগমনে রাজশাহীর মাঠ এখন রঙে রঙে ভরে উঠেছে। কোথাও ফুলকপির কুড়ি, কোথাও শিমের লতা। জেলার পবা, মোহনপুর, গোদাগাড়ী আর দুর্গাপুরের কৃষকরা এখন সকাল থেকে ব্যস্ত তাদের ফসলের মাঠে। খুব ব্যস্ত আমরা এই সবজির। ধরেন কপিতে কীটনাশক প্রয়োগ করতে হবে, পেঁয়াজ লাগানো জমির বেড তৈরি করতে হবে, সার বিষ। এখন ধরেন যে কাজ পুরো ধরেন যে সকলেরই তো আরাম নাই। কপি লিয়ে ব্যস্ত আছে, এই কি বলে পেঁয়াজ লিয়ে ব্যস্ত আছে, এসবই ব্যস্ত আছে। এখন সবজি কেবল শুরু হচ্ছে, এই কিছুদিনের মধ্যে খুব পুরা দাগে উঠবে। এখন ফুলকপি উঠবে, পাতাকপি উঠবে, সিম উঠবে। কৃষি বিভাগ জানান, চলতি রবি মৌসুমে রাজশাহী অঞ্চলের প্রায় 15,000 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে প্রায় 4,20,000 মেট্রিক টন। তবে বৃষ্টির অনিয়ম ও জমির উর্বরতা কমে যাওয়ায় কিছু জায়গায় সবজি উৎপাদনে প্রভাব ফেলেছে। তবুও আশার আলো দেখছেন কৃষকরা, কারণ আগাম জাতের ফসল বাজারে আসতে শুরু করেছে। এখন আমাদের এখানে একটু কম উঠছে, মানে এখন শুরু তো এই জন্য কম উঠছে, আগামীতে আরো বেশি উঠবে আর কি। কপি হবে কিছুদিন, আজ থেকে 15 দিন কি 10 দিন পরে খুব আমদানি হবে মাঠে। এখন ব্যাপারীরা এসে প্রচুর ভাগে কপি পাবে। এখন শুধু জমিতে সেচ আর বিষ নিড়ানলে আমরা খুব ব্যস্ত। রাজশাহী স্থানীয় হাটে এখন ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি পিস 50 থেকে 60 টাকা, শিম প্রতি কেজি 70 থেকে 80 টাকা, আর বেগুন 60 টাকা নামতে শুরু করেছে। পাইকাররা বলছেন, সরবরাহ বাড়লে দাম আরো কমবে। আমাদের কৃষকের মুখে হাসি, যদি যে দাম আছে এই দাম যদি আমরা পাই তাহলে আমরা খুব লাভবান হব। দাম এখন আজকের বাজার বলছে 2500 টাকা মূল, 2200-2500 টাকা মূল। এই কফিটা মন করেন যে সব বাংলাদেশের সব জায়গায় যায়, নিমসা থেকে শুরু করে ঢাকা, চিটাগাং, সিলেট, বরিশাল সব জায়গায় যায়। নেত্রকোনাও যায়, কোনো মেডিসিন, কোনো কেমিক্যাল মারা নাই, সব জায়গায় যায়। ভালোই, খুবই সুস্বাদ। এটা আমরা যে গ্যাজেট, এই কাগজের জড়ি, এটা হচ্ছে ফুলটা ভালো থাকার জন্য, কোনো নষ্ট হয় না। এই ফুলটা কাগজের জড়ি, গ্যাজেটের জড়ি আমরা বস্তাতে প্যাকেট করে পাঠায় দিই। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, অতিরিক্ত কীটনাশক বা সার ব্যবহার রোধে মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে, যেন উৎপাদনের পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করা যায়। কৃষকরা যাতে নিরবচ্ছিন্নভাবে সবজি উৎপাদন করতে গিয়ে, যে কোনো ফসল উৎপাদন করতে গেলে যে প্রথম যে সমস্যাটা, যে বীজের সমস্যা, এবং মানসম্মত বীজ যদি সে ব্যবহার না করতে পারে তাহলে কিন্তু সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি এগ্রিকালচারাল আরও যে উপকরণ আছে, বিশেষ করে সার বা সবজি উৎপাদন করতে বিশেষ রোগ বালাই যদি আক্রমণ হয়, সেক্ষেত্রে যে কীটনাশক বা ছত্রনাশকের ব্যবহার তো অবশ্যই করে থাকে। সেই জন্য হয়েছে কি যে আমরা মাঠ পর্যায়ে সব, আমার জেলা থেকে উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তারা আমরা নিয়মিতভাবে মনিটরিং করছি, কীভাবে কৃষক যাতে ন্যায্য মূল্যে সঠিক মানের বীজ পায় এবং সেই বীজ যাতে কোনো ধরনের প্রতারিত হওয়ার যাতে না থাকে। এমন ব্যস্ততার মধ্যেই শহরের বাজারে ভেসে আসে মাটির গন্ধ। শীতের সকাল, টাটকা সবজি আর পরিশ্রমী কৃষকের ঘামে মিশে থাকা জীবনের স্বাদ। মাটির প্রতি সেই ভালোবাসা যেন রাজশাহী শীতকে গড়ে তোলে আরও উর্বর, আরও প্রাণবন্ত। আলামিন মাহি, স্কাই বাংলা, রাজশাহী।